হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য, তারা প্রত্যেকে জানো যে ম্যাথামেটিক্স বা গণিত তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার। কয়েক সেকেন্ডের মধ্যে যে উত্তর করার যে কৌশল আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি যারা উইক রয়েছে তারা কিন্তু এখান থেকে অবশ্যই নাম্বার ক্যারি করতে পারবে। তোমাদের জন্য 10টি অঙ্ক গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি, যেগুলোর ওপর বেস করে কিন্তু বিগত বছরে প্রশ্নগুলো এসেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হচ্ছে জো ডর গেয়া ও মার গেয়া। ঠিক আছে, কোনো মানে উইক তোমাদের পেতে হবে না, স্বাবলম্বী হতে হবে, প্রত্যেকটা বিষয়ের ওপর তোমাকে পারদর্শী হতে হবে, তাহলে তুমি একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। ঠিক আছে, সব বিষয়ে পারদর্শী তোমাকে হতে হবে, তাহলে কিন্তু র্যাঙ্ক করতে পারে, অন্যথায় তুমি কিন্তু অবশ্যই পিছিয়ে যাবে। তো চলো উত্তরে সেকেন্ডের মধ্যে উত্তর কি করে করা যায় এবং কী করবে বেসিক কনসেপ্টের সাথে আলোচনা করা যায়। চলো ক্লাসগুলো এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বেসিক কনসেপ্টগুলো যেগুলো শেয়ার করা হচ্ছে অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং বারবার ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই তোমরা শিখতে পারবে। ওকে, দেখো আমি কিন্তু তোমাদের সাথে লাইন বা লাইন আলোচনা করব, যাতে করে কি তোমরা অবশ্যই যেন বুঝতে পারো। দেখো এই ধরনের একটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো একটি শ্রেণীর 25 জন ছাত্রের গড় বয়স 162 সেমি। ভালো করে বোঝার চেষ্টা করবে, লাইন বা লাইন আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করব, যাতে অবশ্যই যেন তোমরা বুঝতে পারো। তাহলে কি বলছে, 25 জন ছাত্রের গড় বয়স 162 সেমি। নতুন একজন ছাত্র শ্রেণীতে ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স কিন্তু 161 সেমি হয়ে গেল। সাপোজ ধরো যে এখানে হয়তো 3 জন রয়েছে। ঠিক আছে, 3 জন রয়েছে, একজন এখানে 3 জনের গড় বয়স যদি 2 হয়, ঠিক আছে, এবং আরেকজন কী হলো, যুক্ত হলো, তাহলে অবশ্যই আরেকজন যুক্ত হলে এটা 4 হলো এবং তার বয়স কি দাঁড়ালো, 3 দাঁড়ালো। তাহলে টোটাল বয়সকে তোমার এবার এই যে একজন নিযুক্ত হলো, এই যুক্ত হলো, এর বয়সটা তোমাকে ফাইন্ড করতে হবে। তো খুব সুন্দর একটা অঙ্ক, চলো আমরা বুঝে নিই। তাহলে 25 জন ছাত্রের গড় বয়স আমাকে দেওয়া রয়েছে, তাহলে মোট বয়স আমি বের করে নেব। 25 জনের মোট বয়স বের করতে গেলে আমাকে কিন্তু এটা অবশ্যই 162টা গুণ করে দিতে হবে। ঠিক আছে, টোটালটা আমাকে এখানে ফাইন্ড করতে হবে। তাহলে তোমরা অবশ্যই গুণটা করে নিবে। 162টির সঙ্গে 25কে যদি তোমরা গুণ করো তাহলে কত দাঁড়াবে, অবশ্যই তোমরা কিন্তু একবার চেষ্টা করে নাও। ওকে, দেখো 162র সঙ্গে এই যে 25 রয়েছে, এই 162র সঙ্গে 162র সঙ্গে 162-25কে গুণ করলে কিন্তু তোমাদের দাঁড়াবে 4050। ঠিক আছে, এই 4050 দাঁড়াবে। এবারে কি করতে বলছে যে একজন নতুন ছাত্র যুক্ত হলো, তাহলে 25 জন আগে ছিল এবং একজন যুক্ত হলো, তাহলে কত দাঁড়াবে, তাহলে 25 আর 1-এ 26 জন দাঁড়াবে এবং তাদের গড় বয়স 161 সেমি। তাহলে অবশ্যই আমি এটা গুণ করে দিব। তাহলে এই যে 26 আর 161কে যদি গুণ করো তাহলে কত দাঁড়াবে, তাহলে কিন্তু তোমাদের দাঁড়াবে, তাহলে তোমাদের কত দাঁড়াবে, 4186, 4186 সেমি। তাহলে নতুন ছাত্রের গড় বয়সটা তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এই যে আমি এটা পেলাম, এটার এটাকে বিয়োগ করে দিলেই কিন্তু তোমাদের নতুন একজন যে ছাত্র যুক্ত হয়েছে তার বয়স কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে 4050কে আমি এখানে বিয়োগ করে দেব। তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6, আর 8 থেকে 5 বাদ দিলে 3, আর এখানে 1, তাহলে কত দাঁড়াচ্ছে, 136 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এই যে 136, এটাই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সেই অনুযায়ী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে, ভয় করলে কিন্তু তোমাদের চলবে না। ঠিক আছে, এইভাবে ক্লাসগুলো দেখতে থাকো এবং বেসিক কনসেপ্টের সাথে বুঝতে থাকো। ওকে, তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি কিন্তু সেভাবে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেব। দেখো একবার কিন্তু অঙ্কটা তোমরা প্রত্যেকে পড়ে নেবে। একটি টিভি প্রস্তুতকারক সংস্থা একটি রঙিন টিভি 5750 টাকায় কী করে, ভালো করে বুঝবে, লাইন বা লাইন ভালো করে বোঝার চেষ্টা করবে। একটা রঙিন টিভিকে কী করলো, 5750 টাকায় বিক্রয় করে 15% লাভ করে। ওকে, একটা টিভিকে 5750 টাকায় বিক্রি করে 15% লাভ করে। তাহলে 100 টাকায় 15 টাকা লাভ করে, তাহলে 5750 টাকায় কত টাকা লাভ করে, এগুলো কিন্তু বের করতে হবে। তারপরে বলছে যদি টিভির উৎপাদন ব্যয় 10%, 30% বৃদ্ধি ও বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হয়, তবে মোট কতটা। খুব সহজ অঙ্ক, একটু শুধু বেসিক কনসেপ্টের সাথে বোঝার কিন্তু অবশ্যই চেষ্টা করবে, তাহলে দেখবে অবশ্যই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো আমরা এখানে দেওয়া হয়েছে যে 5750 টাকায় বিক্রয় মূল্য, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে বিক্রয় মূল্য, আমরা বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে
5,750 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে বলছে যে এখানে তোমরা দেখো এই 5,750 টাকা বিক্রয় মূল্য এবং সেখানে কি হচ্ছে 15% লাভ হচ্ছে। তাহলে যে এটা যদি বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে ক্রয় মূল্য আমি কত পাবো? ক্রয় মূল্যটা আমি পেয়ে যাব যে 5,750 গুণিত কত পার্সেন্ট? 15%। 15% লাভ হচ্ছে মানে 100 ডিভাইডেড বাই 15%, 115। 15% লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 15% যদি দেখো 15% এই কথার অর্থ হচ্ছে কি 115 টাকা, অর্থাৎ 100 টাকায় 15 টাকা লাভ হচ্ছে। তাহলে অবশ্যই 100 বা 115 কাটাকুটি করো। কাটাকুটি করলে তোমাদের দাঁড়াবে এখান দিয়ে 115কে যদি তুমি 5 দিয়ে করো তাহলে 575, তাহলে শূন্যটা থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 50 আর এখানে 100কে তুমি গুণ করে দিবে। 50 আর 100কে যদি গুণ করো তাহলে কত দাঁড়াবে? 5,000 দাঁড়াবে। ঠিক আছে, কত দাঁড়াবে? 5,000 দাঁড়ালো। ঠিক আছে, এই 5,000 আমি পেলাম এখানে। ওকে, তারপরে এখানে বলছে দেখো যে 5,000 আমি পেলাম, তারপর কি বলছে যে বিক্রয় মূল্য 20% বৃদ্ধি করা হলে, তাহলে বিক্রয় মূল্য 20% যদি বৃদ্ধি হয় তাহলে কত দাঁড়াবে সেটা আমাকে বের করতে হবে। দেখো বিক্রয় মূল্য এখানে দিয়েছে 5,750 টাকা, তাহলে 20% যদি বৃদ্ধি হয়, 20% বৃদ্ধি হলে এখানে যেহেতু দিয়েছে 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি হলে কত দাঁড়াবে? দেখো 5,750 গুণিত 20% বৃদ্ধি হচ্ছে, তাহলে 20% বৃদ্ধি হলে 120 বাই 100। ঠিক আছে, এবারে কাটাকুটি করো। এখানে শূন্য, এখানে শূন্য কেটে গেল, এই শূন্য আর এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে এই 575-এর সঙ্গে এই 12কে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 575-এর সঙ্গে 12কে যদি গুণ করো তাহলে কত দাঁড়াবে? 6,900। ঠিক আছে, 6,900 দাঁড়াবে। এটা যদি 20% বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই টাকাটা পাওয়া গেল। এবং নতুন ক্রয় মূল্য, দেখো নতুন ক্রয় মূল্য কত হবে? দেখো এই নতুন ক্রয় মূল্য ভালো করে বুঝবে, নতুন ক্রয় মূল্য কত দাঁড়াবে সেটা দেখো। নতুন ক্রয় মূল্য কি বলছে? নতুন ক্রয় মূল্য এখানে বলা হচ্ছে, এখানে দেখো এখানে কি বলছে? 30% বৃদ্ধি হবে। তাহলে এখানে আমি কি পেলাম? নতুন ক্রয় মূল্য বলতে এখানে আমি পেয়ে গেলাম ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। ক্রয় মূল্য আমি কত পেলাম? 5,000 টাকা। আমি অঙ্কটা এখানে নিয়ে আসছি, তাহলে 5,000 টাকাতে কি বলছে? 30% বৃদ্ধি হচ্ছে, তাহলে সেটা আমি ক্রয় মূল্য পাবো। তাহলে এখানে 5,000, আমি একটু উপরে এটা করি, 5,000 দেখো 5,000 হচ্ছে নতুন ক্রয় মূল্য। ঠিক আছে, 5,000 কি বলছে? যে 30% এখানে কিন্তু দেওয়া হয়েছে 30%, তাহলে 30% হচ্ছে 130। 30% যেহেতু বৃদ্ধি বলছে নিচে লিখবো 100। ওকে, তাহলে এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে এই 500 রয়েছে, এই 500-র সঙ্গে 13কে আমাকে গুণ করতে হবে। তাহলে 500-র সঙ্গে যদি তুমি 13কে গুণ করো তাহলে কত দাঁড়াবে? এখানে কিন্তু তোমাদের দাঁড়াবে 6,500। গুণ করে দেখে নেবে, 6,500 টাকা দাঁড়াবে। ক্রয় মূল্য হচ্ছে এটা। এটা আমি ক্রয় মূল্য পেলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা ক্রয় মূল্য পেলাম আর এটা আমি পেলাম বিক্রয় মূল্য। এটা পেলাম বিক্রয় মূল্য আর এটা পেলাম আমি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 6,900 আর ক্রয় মূল্য পেলাম 6,500। তাহলে যেহেতু আমাকে বলছে মোট কত লাভ হবে, তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করে দাও, অর্থাৎ 6,500 টাকাকে বিয়োগ করলেই কিন্তু তুমি এই বিয়োগ করলে কত টাকা পেবে? তো 400 টাকা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 6,900 টাকার সঙ্গে 6,500 টাকা বিয়োগ করলে 400 টাকা পেয়ে যাবে। এটাই হবে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যান্সার কিন্তু হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 400 টাকা। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলে? এইভাবে বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই তোমাকে কিন্তু অঙ্কগুলো লাইন বা লাইন বুঝতে হবে, যার ওপর বেস করে প্রশ্ন আসলেই যেন তোমরা করতে পারো। ওকে, চলো নেক্সটে দেখে নেবো আবার। আর একটা লাভ ক্ষতির অঙ্ক রয়েছে। দেখো একজন বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করে আরও 24 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতো তাহলে 8% লাভ হতো। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত? খুব সহজ অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, খুব সহজ, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এখানে এই ধরনের অঙ্ক যদি থাকে এবং দু জায়গায় যদি লাভের কথা থাকে, দেখো 5% লাভ, এখানে আবার এখানে লাভ, অর্থাৎ দুটো জায়গায় কিন্তু লাভের কথা বলা হচ্ছে। দেখো দুটোই যদি লাভ হয় তাহলে কিন্তু এখানে যদি এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। দুটো যদি লাভ হয় তাহলে হবে, কিন্তু এটা যদি একটা যদি লাভ আর এবং এখানে যদি ক্ষতি হতো,
এখানে যদি ক্ষতি হতো তাহলে সেটা দাঁড়াতো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। যেহেতু এখানে দুটো লাভ বা দুটোই যদি ক্ষতি হতো তাহলে কিন্তু এক্স মাইনাস ওয়াই দাঁড়াতো, অর্থাৎ দুটো লাভ বা দুটো যদি ক্ষতি হয় তাহলে সেটা বিয়োগ করতে হবে, তোমরা কিন্তু লিখে নাও। আর একটা লাভ একটা ক্ষতি যদি হয় তাহলে কিন্তু তোমাদের যোগ করতে হবে। যেহেতু এখানে দুটো লাভের কথা বলা হচ্ছে সেহেতু তোমাকে অবশ্যই কী করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 8% এবং 5%-এর এখানে তোমাকে বিয়োগ করতে হবে সেকেন্ডের কৌশলের অঙ্ক করার জন্য। তাহলে কত পেলে, 30%, 3% পেলে। 3% সমান হচ্ছে এখানে যে যে টাকাটা থাকবে অর্থাৎ 24 টাকা, ঠিক আছে। তাহলে অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো 24 গুণিত, যেহেতু 3% বলেছে 100টা উপরে লিখবো আর এই 3টা অবশ্যই নিচে লিখবো, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটো, 3 8 24, তাহলে 8-এর সঙ্গে 100কে গুণ করো, কত দাঁড়াবে, 800 দাঁড়াবে, অর্থাৎ 800টাই তোমাদের উত্তর হয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 800, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো কয়েক সেকেন্ডের মধ্যে করতে হবে। আবারও বলছি, দুটোই যদি লাভ বা দুটোই যদি ক্ষতি হয় তাহলে অবশ্যই বিয়োগ করবে, একটা লাভ একটা ক্ষতি হলে অবশ্যই তোমরা যোগ করবে, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করতে পারবে, ঠিক আছে। নেক্সটে দেখো, এখানে দেওয়া হচ্ছে রাম, যদু, আলী তিনজন অংশীদারের একটা অঙ্ক। এখানে দেওয়া হয়েছে 800, 600, 1000 টাকা বিনিয়োগ করে মোট লাভ এত টাকা। খুব সহজ এবং সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো দেখো। দেখো এখানে কিন্তু কি বলেছে, রাম, ঠিক আছে, রামের পরিমাণ দেওয়া হয়েছে, তারপরে যদু রয়েছে, তারপরে কে রয়েছে, রাম রয়েছে, যদু রয়েছে, তারপরে আলী রয়েছে, এবং এদের পরিমাণগুলো দেওয়া হয়েছে 800, তারপরে দেওয়া হয়েছে ইচ টু 800, ইচ টু কত দেওয়া হয়েছে 600, ঠিক আছে, ইচ টু কত দেওয়া হয়েছে 1000। দেখো এবারে কি করতে হবে, কাটাকুটি করে দাও। দেখো দুটো শূন্য, প্রত্যেকটাই দুটো শূন্য করে কাটবে। তারপর 8, 6 আর 10, এটা 2 দিয়ে কাটো, 2 4 8 আর 2 3 6 আর 10 হচ্ছে 2 5 10। এবারে আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে রাজু, এটা হচ্ছে কি যদু, আর এটা হচ্ছে আলীর পরিমাণটা পেয়ে গেলাম। যেহেতু এখানে মোট লাভ বলা হয়েছে, আমরা প্রত্যেকে জানি যে অংশীদারের অঙ্ক করতে গেলে এটাকে কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়। তাহলে 4 আর 3 7, 7 আর 5 হচ্ছে 12, তাহলে টোটাল আমি পেলাম 12, ঠিক আছে। এই যে এটা আমি 12 পেলাম। যেহেতু এখানে বলা হচ্ছে যে মোট লাভ 480 টাকা হলে যদুর অংশ কত, যেহেতু যদু এ হচ্ছে সেকেন্ড পজিশনে রয়েছে, মানে এটা হচ্ছে যদুর পরিমাণ, ঠিক আছে। তাহলে আমাকে যদুটার পরিমাণটা অংশটা বের করতে হবে। তাহলে মোট লাভ হচ্ছে কত, এই 480 টাকা। এবারে যদুর পরিমাণের বের করতে গেলে আমাকে যদু হচ্ছে 3টা আমি সবসময় উপরে রাখবো আর টোটালটা আমি অবশ্যই নিচে রাখবো, কারণ এটা হচ্ছে 3টের যোগ করে টোটাল পেয়েছি। তাহলে এই 12 দিয়ে তুমি 48কে 12, 4 12 হচ্ছে 48, 4 পেলাম, আর এখানে শূন্য রয়েছে, তাহলে 40-এর সঙ্গে 3কে, এই যে 3 রয়েছে এটা গুণ করো, 4 3 12 হচ্ছে 120, তাহলে 120 আমি পেয়ে গেলাম। তাহলে 120টাই হবে সঠিক অ্যান্সার। সেই অনুযায়ী তোমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে সহজ এবং সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে বেসিক কনসেপ্টের সাথে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সটে খুবই সুন্দর অঙ্ক আর একটা রয়েছে, দেখো দুই অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 588, 420 আর 252 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। খুব সহজ, তিনটে তোমরা উৎপাদক করে নেবে, ঠিক আছে। এখানে দেখো 588-র উৎপাদক করবে, আর এখানে 420-র উৎপাদক করবে, আর এখানে 252-র উৎপাদক করে দেবে, ঠিক আছে। চলো উৎপাদকগুলো করে নিই তাড়াতাড়ি। 2 দিয়ে 2 দুগুণে 4, এখানে 18 হলো, 2 9 18 আর 2 দুগুণে 4, ঠিক আছে। তারপর আবার উৎপাদক করব, 2 1 2, 2 4 8 আর 2 6 12, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই উৎপাদকগুলো করতে থাকবে, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওটা পজ করে উৎপাদকগুলো একটু করে নিচ্ছি। দেখো আমি কিন্তু ভিডিওটা পজ করে নিয়ে আমি উৎপাদকগুলো করে দিলাম। এবার উৎপাদকগুলো তোমাকে কিন্তু মিলাতে হবে, ঠিক আছে। দেখো এখানে দুটো 2 রয়েছে, এখানে দুটো 2 রয়েছে, এখানে দুটো 2 রয়েছে, অবশ্যই তোমাকে কিন্তু দুটো 2 কিন্তু অবশ্যই এখানে গুণফল হিসাবে লিখে দিতে হবে, ঠিক আছে, যেগুলো মিলছে। দেখো এখানে দুটো 7 রয়েছে কিন্তু এখানে দুটো 7 নেই, ঠিক আছে, এখানে দুটো 7 নেই, তাহলে আমি একটা 7কে কিন্তু 7 অবশ্যই কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে একটা 7 আমি অবশ্যই কমন নিতে পারি, কমনগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে। তাহলে দেখো এবারে নেক্সট আমি 3টা সব জায়গায় আছে, 3 এখানেও আছে,
এখানে 3 রয়েছে, দেখো এখানে রয়েছে, এখানে রয়েছে, তা 3কে আবার আমি লিখে দিতে পারি, ঠিক আছে। এটাকে আমাকে কি করে দিতে হবে, এটাকে কি গুণ করে দিতে হবে। 2 দুগুণা 4, 4 3 12, 12র সঙ্গে তুমি যদি এই 7কে গুণ করো তাহলে অবশ্যই কত দাঁড়াবে, 84 দাঁড়াবে, ঠিক আছে। 84 হচ্ছে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্কগুলো উৎপাদকের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট আমরা দেখে নেব খুব সহজ আর একটা অঙ্ক। একটি সংখ্যার 25% এর সঙ্গে 150 এবং 30% যোগ করা হলে যোগফল 75 হলে কত হবে। খুব সহজ অঙ্ক। দেখো এখানে একটা সংখ্যার সমান আমি কি ধরলাম, একটা সংখ্যা সমান আমি এক্স ধরলাম। এক্স এর কি বলছে যে 25%, তাহলে 25টা আমি অবশ্যই উপরে লিখবো আর নিচে আমি লিখবো 100, ঠিক আছে। তারপরে বলছে এর সঙ্গে, অর্থাৎ যোগ করতে হবে, এর সঙ্গে যোগ করলে তাহলে 150 এর সঙ্গে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এর 150-এর কত, 30%, 30 আমি অবশ্যই উপরে লিখবো, নিচে লিখবো 100, ঠিক আছে। যোগ করা এবং যোগফল এবং সমান কত, 75, যোগফল 75। তাহলে এখানে আমি নিচে লিখবো, তার আগে আমি এটাকে ছোট করে নেব, 1 দিয়ে এখানে 1 4 25, ঠিক আছে। আমি ছোট করে নিলাম, এখানে 0 0 আর এই 0 কেটে দিলাম, এই 0 এই 0 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো x বাই নিচে লিখবো 4 যোগ, এখানে আমি 3 পেলাম আর এখানে 5 পেলাম, 3 3 15 45, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো 45। এবারে কি বলছে, সমান আমি এখানে কিন্তু দেওয়া হয়েছে 75, ঠিক আছে, 75। এবারে দেখো 45-এর নিচে কিছু নেই, মানে আমরা প্রত্যেকে জানি যে 1 আছে, তাহলে এটাকে আমি যোগ করে দেবো, ইয়ে করে নেব, লসাগু করে নেব, ঠিক আছে। তো চলো লসাগু করে নিই, তাহলে 4 দাঁড়ালো। এবারে এক্স যোগ এই 4 দিয়ে আমাকে 45কে গুণ করতে হবে। 4 দিয়ে যদি তুমি 45কে গুণ করো তাহলে কত দাঁড়াবে, 4 5 20, 0 হাত থাকে 2, আর 4 4 16 17 18, অর্থাৎ কি দাঁড়াবে, 180 দাঁড়াবে, ঠিক আছে। 180 সমান হচ্ছে 75। এবারে আবার তোমাকে সেটা কি করতে হবে, আবার দেখো তোমাদেরকে কিন্তু আবার এইভাবে উৎপাদকের মাধ্যমে নয়, এটা সহজ করে সমাধান এক্স এর মানটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো চলো আবার দেখে নিই, এখানে আবার সমান দাও, তাহলে এই 4টা কোথায় চলে যাবে, এই 4টা কিন্তু এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। 4টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে দেখো এক্স যোগ 180 গুণিত 4 5 20, 0 হাত থাকে 2, 4 7 28 আর 2 হচ্ছে 30, তাহলে 300 দাঁড়ালো। এবারে এই যে 180টা দেখতে পাচ্ছ, 180টা কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইদিকে ডান দিকে আসলে মাইনাস হয়ে যায়। তাহলে কত দাঁড়াবে, এখানে 0 আর 9 থেকে 8 বাদ 1, তাহলে কত দাঁড়ালো, তাহলে কিন্তু এখানে তোমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, এখানে 2 দাঁড়াবে, সরি 10 থেকে 8 বাদ দিলে 2, ঠিক আছে। 2 আর এখানে 1 ধার নিয়েছি, তাহলে 120, তাহলে 120 হবে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 120, 300 থেকে 180 বাদ দিলে 120 হবে, সেই অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক এবং বারবার তোমরা কিন্তু এগুলো দেখার চেষ্টা করবে। পরপর 60টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে, দেখো 448। তাহলে 60টির সংখ্যা যদি, তাহলে ক্ষুদ্রতম তোমাকে ফাইন্ড করতে হবে, খুব সহজ অঙ্ক। তাহলে প্রথম সংখ্যা সমান আমরা এক্স ধরবো, এক্স হচ্ছে প্রথম, ঠিক আছে। এবং পরপর যেহেতু 60টি বলেছে সেহেতু আমি 1 করে কিন্তু যোগ করতে থাকো, ঠিক আছে। 1 করে যোগ, ভিডিওটা পজ করে বাকিগুলো লিখে নিচ্ছি। দেখো আমি কিন্তু এটা লিখে নিলাম, ঠিক আছে। এক্স, তাহলে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5, এক্স প্লাস 6, তাহলে এখানে পরপর 60টা সংখ্যা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এবারে এর যোগফল কত দিয়েছে, যোগফল কিন্তু 448 দিয়েছে। তাহলে অবশ্যই আমি এক্সগুলোকে আগে তুমি যোগ করে নেব, এখানে 1 2 3 4 5 6 7, তাহলে আমি এখানে 7x লিখবো, প্লাস লিখবো, এবারে যোগ করব 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর এখানে 4 রয়েছে, 6 আর 4 10, 10 আর 5 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, তাহলে 21 আমি পেলাম। সমান কি বলছি, এখানে 448 পেয়েছি। তাহলে এখানে থেকে এখানে প্লাস রয়েছে, তাহলে এদিকে আসলে বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ করে দাও 7, আর 4 থেকে 2 বাদ দিলে 2, 427, তাহলে এখানে 7 রয়েছে, 7কে তুমি এখানে অবশ্যই ভাগ করে দেবে, তাহলে 7 6 42 আর 7 1 7, 61। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই তোমাদের 61 হবে, সেই অনুযায়ী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কগুলো তোমাদের অবশ্যই কিন্তু বুঝতে হবে। ওকে, চলো নেক্সটে চলে যাব। নেক্সটে রয়েছে দেখো এখানে খুব সহজ অঙ্ক রয়েছে। দেখো ভিডিওটা লং হচ্ছে কারণ তোমাদের বেসিক কনসেপ্টের সাথে বোঝানো হচ্ছে বলে লং হচ্ছে। দেখো সোমনাথ বাবু কোনো এক বছরে 5 মাসের জন্য
5 মাসের জন্য 1250 টাকা এবং 7 মাসের জন্য 1350 টাকা খরচ করে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 5 মাসের জন্য যেহেতু এত গড়ে বলেছে, সেহেতু মোট টাকাটা আমাকে কিন্তু অবশ্যই লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে 5 বছরের জন্য কত টাকা করছে, এখানে 1250 টাকা করছে, ঠিক আছে। তাহলে 1250 টাকাকে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, এবং 7 মাসের জন্য কত করছে, 7 মাসের জন্য কিন্তু 1350 টাকা করছে, ঠিক আছে। তাহলে টোটাল টাকা দাঁড়ালো 5-এর সাথে 1250কে তুমি যদি গুণ করে নাও, তাহলে তোমার কি দাঁড়াবে, তোমার দাঁড়াবে 6550 টাকা, গুণ করে নেবে, ঠিক আছে। এবং 7-এর সঙ্গে 1350 টাকাকে তুমি যদি গুণ করো, তাহলে তোমার দাঁড়াবে 9450 টাকা, ঠিক আছে। এই 9450 টাকা দাঁড়াবে। এবারে তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে তোমার মোট যে টাকা, সেটা হচ্ছে কি এই টাকাটা তোমার খরচ করা হয়েছে। তাহলে এই টাকাটা তো টোটাল তোমার টাকাটা যোগ করে দাও। তাহলে 0, 5 আর 5 শূন্য, 4 আর 2 6 আর 7, 7 আর 6 9 15, ঠিক আছে। তাহলে হচ্ছে 15,000 এই 700 টাকা হচ্ছে টোটাল খরচ, ঠিক আছে, টোটাল খরচ করছে। এবং কি বলছে, বছরের শেষে মোট 2300 টাকা সঞ্চিত হচ্ছে। তাহলে এই টাকাটার সঙ্গে, অর্থাৎ 15,000-এর সঙ্গে 2300 টাকাটা কি করতে হবে, তোমাকে খরচ হচ্ছে। তাহলে টোটালটা খরচ হলে টোটালটা তোমার ওই আয় হবে। তাহলে 0, 0, 7 আর 10-এ 0 হাত থাকে 1, 5 আর 2 7 হাতের 1 8। তাহলে এখানে 18,000 টাকা, ঠিক আছে। এই 18,000 টাকাটা তার মোট কি হচ্ছে, আয় হচ্ছে। কারণ এই 15,700 টাকাটা খরচ করছে এবং 2300 টাকাটা কি করছে, সঞ্চয় করছে। তাহলে তো তার মোট আয়, খরচ প্লাস সঞ্চয়, অর্থাৎ তুমি 5 টাকা যদি খরচ করো, 2 টাকা যদি সেভ করো, আবারও বলছি, 5 টাকা যদি খরচ করো এবং 2 টাকা যদি সেভ করো, তাহলে এই টোটালটা তোমার কী হবে, টোটালটা কিন্তু আয় হবে। অর্থাৎ এটা আমি খরচ করেছি, এটা আমি সেভ করলাম। সেরকম 15,700 টাকাটা খরচ হলো এবং 2300 টাকাটা সঞ্চিত করেছে। এখানে লেখা আছে দেখো, 2300 টাকা সঞ্চিত করছে। তাহলে টোটাল দাঁড়ালো কি 18,000 টাকা তার কিন্তু আয় হচ্ছে। এবং কি বলছে যে সোমনাথ বাবুর মাসিক আয় কত। খুব সহজ, মাসিক আয় করতে গেলে আমাকে ভাগ করে দিতে হবে। এই 18,000কে মাসিক আয়ের গড় বলছে, মানে মাসিক হয়তো 12 মাসে হতে 1 বছর। তাহলে 12 দিয়ে এখানে আমাকে কাটাকুটি করে দিতে হবে। 12 একে 12, 18 থেকে 12 বাদ দাও, কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 6 পেলাম, 6 আর এখানে 0 60, তাহলে 5 12 হচ্ছে 60। তাহলে আমি কত পেলাম, 1500 টাকা পেলাম। 1500 টাকা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অপশন অনুযায়ী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে পারা গেছে। এই ধরনের অঙ্ক তোমরা চাইলে এবং এই ধরনের অঙ্ক তোমাদের ভালো লাগলে এবং বেসিক কনসেপ্টগুলো তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে এবং অবশ্যই যারা নতুন হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ভিডিও লং হয়েছে কারণ বেসিক কনসেপ্টগুলো তোমাদের বোঝানো হয়েছে বলে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই কিন্তু একটা প্রত্যেকে লাইক করবে। থ্যাংক ইউ। তোমাদের জিএনএম এনএমের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু কন্টিনিউভাবে দেখতে থাকো। থ্যাংক ইউ।